এখনো চিন্তা করি এটাই করবো, আমার তো সেই শক্তি নেই, তার সেই শক্তি আছে, সে পারে মুখ পেতে দাঁড়াতে। এই জন্যই এই জিনিসগুলো আমাদেরকে ধারণ চিন্তা করতে হবে। ছাত্ররা অনেক কথা বলছে, বলবে, তার সে করার অধিকারও আছে। আমরা বয়স হয়ে গেছে, আমরা অনেক হিসাব করি কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কোনটা এখন করা ঠিক হবে, কোনটা এখন করা ঠিক হবে, তাই না? সেই কারণে আমরা বলছি যে দ্রুত নির্বাচন হওয়াটাই এই দেশের জন্য, জাতির জন্য মঙ্গল। কেন বলছি? আমাদের অভিজ্ঞতা থেকে এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে। কেন? এর তো ম্যান্ডেট নাই, এ তো নির্বাচিত সরকার নয়, এর পেছনে শক্তিটা কোথায়? এই জন্যে এই সরকারকে ওইটা চিন্তা করতে হবে যে আমি যত দ্রুত সময় পারি প্রয়োজনীয় যে সংস্কারগুলো, যেগুলো নিয়ে আমরা কথা বলেছি 2 বছর আগে, আমাদের 31 দফা 2 বছর আগে দিয়েছে আমরা সংস্কার, তাই না? দেখি চুপ করে থাকে, কথা বলে না কেন? মনে হয় না আমার কথাগুলো গানে যাচ্ছে, আপনাদের যাচ্ছে? কথা বলবেন, রেসপন্ড করবেন, ধন্যবাদ, কিন্তু মাঝে মাঝে রেসপন্ড করতে হয়। এইটা আমরা 2 বছর আগে দিয়েছি। কেন? আমরা নিজেরা উপলব্ধি করেছি যে এই বিষয়গুলোর পরিবর্তন দরকার। আমরা তো আপনার প্রধানমন্ত্রীর ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমতা আপনার পার্থক্য করতে বলেছি, ভাগ করতে বলেছি। এক ব্যক্তিকে বেশি ক্ষমতা দেওয়া যাবে না। একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আমরা বলেছি 31 দফায়, আমরা বলেছি পার্লামেন্টারি কক্ষ বিশিষ্ট হতে হবে, তাই না? আমরা বলেছি যে বিচার বিভাগকে সংস্কার করতে হবে, প্রশাসনকে সংস্কার করতে হবে, যারা ঘুষ খায় প্রশাসনে তাদেরকে দূর করতে হবে, ধ্বংস করে। যারা ঘুষ খায় রাজনীতিবিদ, তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। পরিষ্কার কথা। এগুলো না করতে পারলে আমার সমাজ পরিবর্তন হবে না, রাজনীতি পরিবর্তন হবে না। যত এনোমেলিগুলো আছে সেই এনোমেলিগুলো আমাদের ঠিক হবে না, ঠিক না? আপনার কাল পরশু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে সমস্ত বক্তব্য দিয়েছেন, আজকে পত্রিকায় দেখবেন অনেক পত্রিকা এডিটোরিয়াল দিচ্ছে, ডেইলি স্টারের মতো পত্রিকায় এডিটোরিয়াল দিয়েছে যে বিএনপি যে কথা বলছে এখন সেই সব কথাগুলোই সঠিক কথা। চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে কথাগুলো বলছেন এটা এখন মানুষ গ্রহণ করছে। কারণ আমাদের বললাম আপনাকে, আমাদের বয়স হয়েছে, আমাদের মাথার মধ্যে আমরা চিন্তা করি। এই জন্য মাহসুদুল একটা কথা বলেছিলেন, খুব দামি কথা। তিনি বলেছিলেন, পুট দ্য ওল্ড হেড অন দ্য ইয়াং শোল্ডার। যুবকের কাঁধে মস্তিষ্ক, বয়স্কদের মস্তিষ্কটাকে বসিয়ে দাও, তাহলে কি হবে? তোমার অভিজ্ঞতা, তোমার সাহস, তোমার যোদ্ধা সব এগিয়ে। তরুণ যুবক ওরা তো চাইলেই সব কিছু পাল্টে দিতে। কতটুকু আমরা পারবো, কতটুকু পারবো না, সেসব আমরা করছি। এই জন্য আমরা বলেছি যে আমরা অবশ্যই সংস্কার চাই। আমরা আগে বলেছি এটা আপনাকে যৌক্তিক সময়ের মধ্যে করতে হবে, এমন সময় যেন না নেয় যে সময় নিতে গেলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা হচ্ছে নিতে হবে যে আপনি ক্ষমতায় থেকে যেতে চাইছেন। কারণ সেই সমস্ত অভিজ্ঞতা আমাদের আছে। ওই ফুটকুদ্দিন মনিরুদ্দিনের সরকার তারা আপনার এসে এখানে আবার কিংস পার্টি করার চেষ্টা করছিল, মনে আছে আপনাদের? ক্ষমতায় থেকে দল করবে, মানুষ তো সেটা নেয়নি, নিয়েছে কি? তারা ইলেকশন দিয়ে পালিয়ে যেতে হবে, তাই না? হাসিনাকে পালাতে, হাসিনা পালিয়ে গেছে কেন? হাসিনা পালিয়ে গেছে সে চিন্তা করতে ভুল করেছে। আমরা বারবার বলেছি দেয়ালের লিখন পড়ে মানুষের চোখের ভাষা বোঝেন। মানুষ এখন আপনাদের আর চায় না, আপনার দেশ থেকে ধ্বংস করেছেন, আমাদের কথা তারা শুনেছে না, শুনে উল্টো নির্বাচনের ব্যবস্থা ধ্বংস করেছে, ছাত্রদের গুলি করে হত্যা করেছে, কেউ শেষ পর্যন্ত পালিয়ে গেছে। আমাদের ছেলে মেয়েরা, আমার মেয়েও বলে পালাইছে বলে, আমরা পলাইছি, হাসিনা পলাইছে, তাই না? এখন ওই জিনিসটা আমি আবার রিপিট করতে চাই
যে আমরা এমন কাজ যেন না করি, কেউই না, যে কাজ আমাদের দেশকে আবার অনিশ্চয়তার দিকে, অস্থিরতার দিকে নিয়ে যাবে। আমি সংক্ষিপ্ত করে নিয়ে আসছি। মরণ ভাসানী আমাদেরকে এসে পথ বারবার দেখিয়েছে, অনেকেই আশা নিতে পেরেছে, আমি একটু আশা করেছি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি? কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক, ইম্যাটেরিয়াল। আজকে যারা বাংলাদেশে ক্ষতি করতে চাচ্ছে, যারা বাংলাদেশে স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে, বাংলাদেশকে যারা সংঘাতের মধ্যে জড়িয়ে যাচ্ছে, তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে। কারণ ওই সরকারের ভিতরে জনগণের সমর্থন থাকবে। এই বিষয়টা অবশ্যই চিন্তা করতে হবে। সংস্কার আমরা চাই না, শুধু আমরা শুরু করেছি, আমরাই ইনিশিয়েটিভ। সংস্কার অবশ্যই চাই এবং সংস্কার আমরা করব। আপনারা দয়া করে জিনিসটাকে যেভাবে করলে সবচেয়ে সুন্দর হয়, সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেইভাবে এগিয়ে যান। এটা আমাদের আপনাদের কাছে অনুরোধ। আমরা এখন পর্যন্ত কোনো বাধা সৃষ্টি করিনি, বলে আপনাকে সমর্থন দিয়ে চলেছি, প্রতিটি ক্ষেত্রে সমর্থন দিচ্ছি। যদিও আপনাদের সচিবালয় সেখানে এখন সমস্ত দোষরেরা, এই স্বৈরাচারের ফ্যাসিবাদের দোষরেরা বসে আছে, কিভাবে কাজ করবে? এরা তো সংস্কার করতে দেবে না। সমস্ত আমরা বসে আছি বেশিরভাগ যারা ওই স্বৈরাচারের দোষক, যারা কোটি কোটি টাকা আয় করেছে, দুর্নীতি করেছে, একই সঙ্গে তাদের তো আপনি সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না, সেইভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। এগুলোকে একটু দৃশ্যমান করেন আর গভর্নেন্স সেই দিকে একটু লক্ষ্য দিতে হবে। প্রশাসনকে চালানো, দেশ শাসন করা, এর মধ্যে আমাদের স্বস্তি পায়, শান্তি পায়। জিনিসপত্রের দাম এমন বেড়েছে যে শান্তি পাওয়ার কোনো কারণ নেই। তাও তো মানুষ মেনে নিচ্ছে না কেন? যে আপনি একটা সুন্দর জিনিস দেবেন, তাহলে ওইটাকেও দৃশ্যমান করেন যে আপনি ব্যবস্থা নিচ্ছেন। সিন্ডিকেট গুলোকে ভাঙার চেষ্টা করেন না, পারেন ব্যবস্থা নিতে হবে। আর গভর্নেন্সের ব্যবস্থা করেন। লোকে যদি আবারও তাকে কাজ করতে গেলে আপনার টাকা দিতে হয়, ভোট দিতে হয়, আর সেক্রেটারি গেলে কেউ কাজে দিয়ে যায়, গিয়ে তাকে আবার সেই দালালাই ঘোরাঘুরি করছে, কখনোই ভালো চোখে দেখবে না। আসুন আমরা মৌলানা সাহেবের তার জীবন, তার সারাটা জীবন ছিল মানুষের জন্য, সেই জীবনকে মেনে নিয়ে তাকে ধারণ করে তার কাছ থেকে ভালো জিনিসগুলো শিখে আমাদের পূর্বসূরীরা আমাদেরকে যা দিয়েছেন সেটাকে সামনে নিয়ে আমরা আরো সামনের দিকে এগিয়ে যাই। আমি বিশ্বাস করি যে এই সরকার তারা পারবে। আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশের মানুষ পারবে। আমি বিশ্বাস করি এই তরুণরা, যুবকেরা, ছাত্ররা তারা পারবে একটা নতুন বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা দেখি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে দেখিয়েছেন, মরণ ভাসানী দেখিয়েছেন, তারেক সাহেব আমাদেরকে সে দেখাচ্ছেন, সেইভাবেই আমরা এগিয়ে